হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা এখানে গ্রামে পৌঁছে গেছি। তো গ্রামে এসেছি গণেশ পুজো উপলক্ষে। তো ব্লগটা একটু দেরিতে আসছে, কারণ পুজো টুজো ছিল, সব কিছু শর্ট ভিডিও তো দিয়েছি তোমাদের সাথে, বাট লং ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, সব এডিট করার চক্করে। তো এবারে পরপর আসবে। তো এটা দেখো, সকালবেলা উঠে তারপরের দিনে পোড্ডু বানাচ্ছিলাম। এই পোড্ডুর ব্যাটারটা অলরেডি আমার মাম্মি জি মানে মাদার ইন ল ও বানিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে। তো এই যে দেখো, এটাকে পোড্ডু বলে, আপ্পেও বলে, ঠিক আছে। এটা সুইট আর মিষ্টি আর ঝাল দুটোই বানানো যায়। তারপরে দেখো মন কীভাবে খেলা শুরু করেছে। এখানে সকাল সকাল না, অনেকটাই ঠান্ডা থাকে, তো সেই জন্য ও একটা কাগজের ডব্বা নিয়ে অফিস যাচ্ছে বলে পুরো ঘর দৌড়ে এদিক ওদিক করছিল। কারণ নতুন এর আগে এসছে, অনেক ছোট ছিল তখন, 6 মাস আগে। 6 মাস পরে আসতে তখন সব নতুন নতুন লাগছে। তারপর ভাবলাম ঘরদোর একটু পরিষ্কার করে দেওয়া উচিত, কারণ একদিন পরেই আছে গণেশ পুজো। তো আমরা গেছিলাম কাপড় চোপড় ধুয়ে, এই ব্যালকনিটা ধুয়ে দিলাম। তারপরে উপরেরটা আগে মুছে নিলাম, তারপরের দিন আমি নিচেরটা মুছবো, ঠিক আছে। তো এই যে উপরেরটা আমাদের রুম আর হল আছে, সেখানে আমার ব্যাগটা ছিল, ওখান থেকে সব কিছু আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে লাগিয়ে দিলাম, পুছে নিলাম পুরো একদম ক্লিন করে। তারপরে সিঁড়িটাও করে দিলাম, সিঁড়িটা করে দিয়ে নিচে চলে যাব। তারপরে মানে ঘরটা তো এত বড় ঘর, শাশুড়ি মা একা থাকে, উপর থেকে কি করে মুছবেন, মানে ডেলি তো মোছা সম্ভব নয়। তো আর উপরে উনি আসেন না এত, মানে বেশি কি আসেনি না উপরে, তো নিচেই থাকেন। তো নিচেরটা পরিষ্কার থাকে, উপরটা অত থাকে না, তাই আমি আগে ওটাই করে দিলাম এসে। তারপরে একটু মনকে নিয়ে চলে গেছিলাম গ্রামের দোকানে ডিম আনতে। ডিম ছিল না ঘরে, তো সেই জন্য ডিম আনতে চলে গেছিলাম মনকে ডিম সিদ্ধ করে দিব বলে। আর এই যে তারপরে এসে পেয়ারা গাছ থেকে একদম পেয়ারা তুলে এনে পেয়ারা কেটে আমরা সবাই খেলাম। তো একদম গাছ থেকে তুলে, যেমন বেঙ্গলে আমার ঘরে করি, গাছ থেকে তুলে এনে মানে খেয়ে নিই। এটা আমি কেটে তোমাদের সাথে শেয়ার করলাম। এইখানে একটা গাছ আছে, বড় গাছ, বড় বড় হয়েছে, ওটা পাকেনি, বাট এই পাশে যে লম্বা লম্বা গাছটা, এই দেখো এখানে পেঁপে গাছটা কত পেঁপে লেগেছে। তারপরে মাম্মি বানাচ্ছিল দিউসি। এখানে একটা নিয়ম আছে কি, কারোর ছোট বাচ্চা হলে তো ওদের ঘরে কিছু খাবার দাবার দেওয়া হয়, ঠিক আছে, বাড়ির আশেপাশে সবাই। যখন মনও হয়েছিল, যখন আমরা গেছিলাম, তখনও অনেকের ঘরে অনেক খাবার দাবার এনে দিয়েছিল। তো এটা একটা এখানকার নিয়ম নীতি বলতে পারো, যে ওদের ছোট বাচ্চা হয়েছে, তো ওদের বাচ্চার মায়ের জন্য কিছু টেস্টি ফুড বানিয়ে, হেলদি ফুড বানিয়ে তো ওদেরকে দেওয়া হবে, এটা আর কি। তো এটা মাম্মি বানাচ্ছে দিউসি। এটার অলরেডি আমি শর্ট ভিডিও তোমাদের সাথে পোস্ট করে সেরেছি এটা, তো আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এটা এইভাবে বানাই, এটা চালের গুঁড়ো দিয়ে আর গরম জল দিয়ে হাতে তেল লাগিয়ে ভালো করে ঠেসে নিয়ে তারপরে ডো বানিয়ে নিয়ে তারপরে এটা বানাতে হয়, না হলে হয় না, নরম হয় না। তারপরে এইভাবে জলের উপর বসিয়ে সিদ্ধ করে নিতে হয় এটাকে। আর এটা খেতে না খুব সুন্দর হয়। আর যাদের মিষ্টি চলে না, এমনি ধরো আমরা তো এটার মধ্যে ধরো পুর ভরে মিষ্টি বানিয়ে খাই, এমন করে সিদ্ধ পিঠে যেটাকে বলে। বাট এটা এইভাবে বানিয়ে মানে মানে কী বলে, ডিমের ভাজা না হলে কোনো সবজি দিয়েও খাওয়া যায়। কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, বাট ভেঙে যাবে না, ঠিক আছে। খুবই সুন্দর খেতে হয়। এটার নাম দিউসি, ঠিক আছে। তারপরে এই যে নিচে আমাদের এটা আন্ডারগ্রাউন্ড, বাড়ির আন্ডারগ্রাউন্ড নিচে এখানে আছে ঠাকুরের ঘর। তো এইখানে নিচেই আমাদের অনেক বড় হল, মানে পুরো জায়গাটা ফাঁকা আছে, এখানে ধান টান রাখা থাকে, ঠিক আছে। তো এইখানটায় আমাদের গণপতি বাপ্পার ডেকোরেশন হবে। তো সেই জন্য এই জায়গাটা আমি একটু সাফ করে নিচ্ছিলাম, ঠিক আছে। মাম্মি যে অলরেডি 15 দিন আগে সাফ করেছিল বলছিল, তবু আবার ধুলো পড়ে গেছে সব, মানে ঝুলটুল হয়ে গেছে। এই যে উপরে বাঁশগুলো বাঁধা আছে দেখছো, এই বাঁশগুলোতেই ডেকোরেশন হবে। আর এখানে সবার ঘরে, আমাদের সেদিকে যেমন বাইরে প্যান্ডেল লাগিয়ে পুজো হয়, আর এখানে
ঘরে ঘরে পুজো হয় আর ঘরের ভিতরেই বাপ্পাকে বসানো হয়, গণেশজিকে বসানো হয়। কারণ হচ্ছে গণেশজির কাছে ঘুমাতে হয়, গণেশজিকে একা রেখে ঘুমানো যায় না, তাই। ঠিক আছে, বড় বড় প্যান্ডেলেও হলে ওখানেও লোক থাকে সারা রাত, জানেনই আপনারা। তো ঘরে হলে ঘরের বাইরে করলে বাইরে গিয়ে ঘুমাতে হবে, তাই ঘরের ভিতরেই বসানো হয়। সবার ঘরেই পুজো হয়, ঘরে ঘরে পুজো হয়। তারপরে বিকালবেলা একটু মনকে নিয়ে ঘুরতে চলে গেছিলাম। তো এইভাবে আজকে পুরো দিনটা কেটে গেল। তো এরপরের ব্লগগুলো আসতে থাকবে, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো।